হ্যালো বন্ধুরা, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন। টিপস ট্রিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের মধ্যে যেটা ভাইরাল হয়ে গেছে, ডায়াল প্যাড পরিবর্তন, অর্থাৎ আপনার মোবাইলে কিংবা অন্যের মোবাইলে কি হচ্ছে, ডায়াল প্যাড পরিবর্তন হয়ে গেছে। তো সেই কারণে অনেকে একটু কনফিউশনে আছে যে জিনিসটা কি হয়েছে, হঠাৎ করে এরকম হয়ে গেল কেন। বিস্তারিত আলোচনা করব, কিভাবে হলো, কেন হলো, এটা বন্ধ করার উপায় কি, সবকিছু আলোচনা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাকে লাইক দিন এবং ভিডিওটা শেয়ার করুন। তো চলুন শুরু করি। মূলত গুগল কি করছে, এখন টেস্টিং করছে, এটা টেস্টিং ফেজে আছে। বিভিন্ন যে গুগল নতুন নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করছে বা পুরোনো অ্যাপ্লিকেশন কি করছে, আপডেট করছে। আপডেট করার কারণে আমাদের ডায়াল প্যাডে কিন্তু অনেকের পরিবর্তন হয়ে, যার ফলে মানুষের কাছে সেগুলো খুবই স্মুথ হয়ে যায় এবং সহজলভ্য হয়ে যায় এবং স্মার্ট হয়ে যায়, মানুষ যাতে স্মার্টলি অ্যাপগুলো ইউজ করতে পারে। তো দ্বিতীয়ত, অনেকের ফোনে দেখবেন এরকম ডায়াল প্যাড পরিবর্তন হয়ে গেছে, এবার ছবিটা দেখতে পাচ্ছেন। তো অনেকের ফোনে কিন্তু হয়নি। তো অনেকের ফোনে কেন হয়নি, তার কারণটা হচ্ছে অনেকের ফোনে দেখবেন অটোমেটিক আপডেট করা থাকে। এবার অটোমেটিক আপডেট যাদের করা থাকে তাদের ফোনে কিন্তু হয়ে গেছে অলরেডি, আর যাদের অটোমেটিক আপডেট বন্ধ করা আছে তাদের কিন্তু হয়নি। তো অটোমেটিক আপডেট যদি আপনি বন্ধ করে রাখেন ফোনে, কোনো একদিন ভিডিওতে দেখাবো কিভাবে অটোমেটিক আপডেট বন্ধ করতে হয়, সেটা কমেন্টে জানাবেন। যদি কেউ জানতে চান আমি বলে দেবো, ভিডিও বানিয়ে দেবো। তো সেইটা তাহলে আপনার এই ধরনের পরিবর্তন হবে না। যদি আপনারা পুনরায় আপনারা ফিরিয়ে নিতে চান, তো সেটা কিভাবে করবেন আমি স্ক্রিনশটের মাধ্যমে কিছু তুলে রেখেছি, সেগুলো আমি দেখুন। অনেকের ফোনে কিন্তু এরকম, যখন প্রথমে ডায়াল প্যাড ছিল এরকম ছিল, আমি যখন ফোন করছি কাউকে তখন ডায়াল প্যাডটা এরকম শো করতো। দেখুন এখানে ভিডিও কল আছে, এখানে অ্যাড কল করতে পারেন, আর এখানে নোট আছে, এখানে রেকর্ড আছে, মিউট আছে, বা এই সিস্টেমগুলো আছে। যাদের অটো আপডেট হয় তারাও হচ্ছে, তাদেরও এই সিস্টেম চলে আসতে পারে, বা আমি যে সিস্টেমটা দিই সেরকম আসতে পারে। তো নেক্সট যেটা আসছে, আপনি এটা করার জন্য যদি এটা পরিবর্তন করতে চান, কারণ আমার এটা হয়নি, আমি পরিবর্তন করার জন্য আমি কি করেছিলাম, আমি গুগল প্লে স্টোরে আপনি চলে যাবেন। গুগল প্লে স্টোরে আপনি গিয়ে সার্চ করবেন। সার্চ করার জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন নিচে স্ক্রল করবেন, ওপরে লিখবেন ডায়ালার বলে লিখবেন, ওপরে এখানে ডায়ালার বলে লিখবেন। তো কীভাবে লিখবেন, ডায়ালার বলে লিখবেন, DIALER। লেখার পরে একটু স্ক্রোল করে যাবেন, এরকম স্ক্রোল করবেন। সো এরকম স্ক্রোল করার পর দেখবেন এখানে একটা অংশ আসবে লেখা ফোন। দেখুন ফোন লেখা আছে, আর এটা হচ্ছে লোগোটা এরকম। এখানে ফোনের তলে লিখে থাকবে গুগল LLC টুলস কমিউনিকেশন। ইনস্টলে যখন ক্লিক করবেন, আপনি দেখুন এখানে ইনস্টল বলে আসছে, আপনি দেখতে পেয়েছেন এগুলো ফোন চলে এলো। এবার ইনস্টল বলো 12.37 MBর একটা অ্যাপ্লিকেশন। ইনস্টল হওয়ার পরে এরকম একটা অপশন আসবে, ডায়াল প্যাডের একটা অংশ থাকবে, এরকম চিহ্ন থাকবে, নিচে লেখা থাকবে সেট অ্যাজ ডিফল্ট। তো আপনি কি করবেন, সেট অ্যাজ ডিফল্টে আপনি ক্লিক করবেন। আপনার তিনটে অপশন আসবে, অনেকের দুটো অপশন আসবে, যাদের ট্রু কলার আছে তাদের তিনটে অপশন আসবে। তো ফার্স্ট যে অপশানটা আসবে দেখুন, কন্ট্যাক্টস অ্যান্ড ডায়ালার। আর সেকেন্ড হচ্ছে ফোনটা হচ্ছে, এটা হচ্ছে আগে থেকে আপনার ফোনে ইনস্টল করা আছে। এটা যদি করেন আপনি আগের ফোনেই ফিরে যাবেন। আর যদি ওপরে যেটা আছে কন্ট্যাক্টস অ্যান্ড ডায়ালার, এটা যদি এটা অপশান যদি ঠিক রাখেন, তাহলে কিন্তু যে নতুন যে অপশানটা এসছে সেই অপশানে আপনি চলে আসবেন। কল ইওর ফেভারিট এরকম একটা ছবি আসবে। নিচে যদি ভালো করে একটু খেয়াল করেন আপনি এখানে দেখবেন, তো লেখা আছে দেখুন রেকর্ডিং লেখা থাকবে, ফেভারিট, কন্ট্যাক্টস, ভয়েস মেল, এইসব থাকবে। ভয়েস দেখুন, আপনি যখন কোনো কিছু ডায়াল করবেন বা রিসিভ কলে করবেন, দেখুন ডায়াল প্যাডটা অংশ এইরকম ছবি আসবে, এরকম কালারিং চলে আসবে, বাঁদিকে দেখতে পাচ্ছেন কালারিং চলে আসবে। কি পাচ্ছেন, মিস কল অ্যালার্ট পেয়ে যাচ্ছেন, ওপরে কন্ট্যাক্ট পেয়ে যাচ্ছেন, নট স্প্যাম, যেটা সবথেকে বড় জিনিস। এটা আগের ডায়ালে কি হতো, নট স্প্যাম বলে কিছু থাকতো না, তো এখানে নট স্প্যামটা থাকবে। আর প্রোটেকশন, মানে স্প্যাম যে কলটা আপনার, যদি কলটা মানে স্প্যাম হয়, তো সেই স্প্যাম কলটাও আপনি পেয়ে যাবেন এখান থেকে। এটা যখন আপনি কন্ট্যাক্টে সার্চ করবেন, সার্চ করলে দেখুন লেখাগুলো সব এরকমই আসবে, এরকম সব কালার। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানতে ভুলবেন না। কার কার এরকম পরিবর্তন এসছে কমেন্টে জানাবেন, এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই টিপস ট্রিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা পারলে লাইক দিন এবং ভিডিওটা শেয়ার করুন।